জুলাই অভ্যুত্থানে ছাত্র জনতা হত্যা নির্দেশদাতা সহ পলাতক জড়িতদের ধরতে আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার সহযোগিতা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ মহাপরিদর্শক। এক্ষেত্রে শুধুমাত্র দোষীদের আইনের আওতায় আনা হবে বলে আবার উল্লেখ করেছেন তিনি। বাহারুল হক বলেন, স্বতন্ত্র কমিশন ছাড়া রাজনৈতিক লেজুর মুক্ত পুলিশ গঠন সম্ভব নয়। অনৈতিক তদবির না করার আহ্বান জানিয়েছেন পুলিশের সর্বোচ্চ এই কর্মকর্তা। মঙ্গলবার থেকে শুরু হচ্ছে 3 দিনের পুলিশ সপ্তাহ। এই উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনের প্রশ্নোত্তর পর্বের পুরোটা জুড়ে ছিল বাহিনীর কার্যক্রম, জুলাই আন্দোলন প্রসঙ্গ। আইজিপি তার বক্তব্যে জানান, জুলাই গণ অভ্যুত্থানের ঘটনায় মামলা বাণিজ্য চলছে। এ পর্যন্ত প্রায় 600 হত্যা সহ 1500 মামলা দায়ের করা হয়েছে। তবে মামলায় নাম থাকলে আটক বা গ্রেফতারের সুযোগ নেই। অনেকে ওই অসৎ উদ্দেশ্যে মানুষের কাছ থেকে অর্থ আদায়ের জন্য, হ্যারাস করার জন্য, ভয় দেখানোর জন্য অপরাধটা হয়তো করেছেন 5 জন কি 10 জন, ওখানে আরো 300 লোকের নাম দিয়ে মামলা দায়ের হচ্ছে এবং গতকালও একটা হয়েছে। পুলিশের সকল পর্যায়ের কর্মকর্তারা এই নির্দেশ পেয়েছেন যে নিরীহ লোককে যেন গ্রেপ্তার করা না হয়। জুলাই আগস্টের ঘটনায় ছাত্র জনতার উপর সবচেয়ে বেশি চড়াও হয়েছিল পুলিশ। কারা সে সময় নির্দেশ দিয়েছেন তা তদন্তের আগে বলা কঠিন বলে মনে করেন আইজিপি। এর মধ্যে যারা পলাতক তাদের ধরতে আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার সহযোগিতা নেওয়া হচ্ছে বলে জানান তিনি। তাদের বেলায় আমাদের একটা সুবিধা আছে, আমরা ইন্টারপোলকে রিকোয়েস্ট করতে পারি। ইন্টারপোল তাদের সমস্ত সভ্য দেশগুলোতে আমাদের এই আবেদনটা পাঠিয়ে দেয়, ওনাদের ভাষায় এটাকে রেড নোটিশ বলে, এবং এই প্রক্রিয়াটাই আমরা শুরু করেছি। আপনারা জানেন 1-2টা কেসে আমরা সেটা করেছি। প্রশ্ন ছিল, সরকার ও রাজনৈতিক বলয় থেকে পুলিশের মুক্তি মিলবে কবে? উত্তরে আক্ষেপের সুর ছিল আইজিপির কণ্ঠে। স্বতন্ত্র পুলিশ কমিশন করা, সরাসরি এক্সিকিউটিভের অধীনে নিয়ন্ত্রণে না থেকে পুলিশকে কিছুটা অটোনমি দেওয়া ইন টার্মস অফ দেয়ার ফাংশনালিটি, নট অ্যাডমিনিস্ট্রেশন। এইটার একটা সাজেশন আমাদের ছিল। পুলিশ সংস্কার কমিশন নীতিগতভাবে একমত হয়েছেন, কিন্তু তারা এটাকে আর এলাবোরেট করেননি, কোনো কাঠামোও দেননি। জানান, এবারের পুলিশ সপ্তাহে থাকছে না উৎসবের কোনো আমেজ। সবশেষ ভিন্ন রকম এক আহ্বান জানিয়ে সংবাদ সম্মেলন শেষ করেন পুলিশ মহাপরিদর্শক। আমি অনেক সময় অন্যায় আবদারের মুখোমুখি হই, অমুককে বদলি করে দেন, অমুককে ছেড়ে দেন, অমুককে পদক দেন, এসব আবদারও আসে। আমাকে বিধিবিধান মেনে পুলিশ পরিচালনা করার জন্য আমি বিনীত প্রার্থনা জানাই দেশবাসীর কাছে। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, ঢাকা। আমার প্রতি অন্যায়